কুরুক্ষেত্রের আকাশে কালো মেঘ জমে আছে, বাতাসে ধুলো আর রক্তের গন্ধ। অশ্বত্থামা একা দাঁড়িয়ে, চোখ লাল, হৃদয় ক্রোধ আর প্রতিশোধের দহন। দ্রোণাচার্যের মৃত্যু তাকে ভেঙে ফেলেছে, শোকে নয়, বিশ্বাসঘাতকতার রাগে। অশ্বত্থামা বললেন, পাণ্ডবরা আমার পিতাকে হত্যা করেছে প্রতারণা করে। আজ তাদের বংশ শেষ না হওয়া পর্যন্ত আমি বিশ্রাম নেব না। অন্ধকার রাত, পাণ্ডব শিবিরে সবাই ক্লান্ত, নিশ্চুপ। কেউ ভাবেনি মৃত্যু ঠিক এই রাতেই চুপিসারে নেমে আসবে। অশ্বত্থামা নিজের মধ্যে মুক্ত করে দেয় নারায়ণ অস্ত্রের ছায়া, এক ভয়ঙ্কর শক্তি যাকে দেবতারেরও সম্মান করে। কিন্তু এবার সে ব্যবহার করবে ক্রোধ দিয়ে, ধর্ম দিয়ে নয়। সঙ্গে আছে কৃতবর্মা ও ক্রূপ। তিনজন মিলে পাহাড়ের মতো নীরব হয়ে শিবিরের দিকে এগোয়। শিবিরে হাজারো সৈনিক ঘুমোচ্ছে, কিন্তু আজ রাত্রি তাদের শেষ রজনী। অশ্বত্থামা প্রবেশ করতেই তার চোখ রক্তবর্ণ হয়ে ওঠে। অশ্বত্থামা বললে, আজ পিতৃহত্যার প্রতিশোধ নেব, একটিও বাঁচবে না। অশ্বত্থামা গর্জে উঠে, যুদ্ধের প্রলয়ের মতো দ্রোণপুত্রের প্রতিশোধ একদিন নয়, এক রাত্রিতেই পূর্ণ হবে। যে বংশ আমার পিতার চোখের জলকে গুরুত্ব দেয়নি, আজ সেই বংশ ধ্বংসের আধার দেখবে। আমি শপথ করছি, এই রাত বহর হওয়ার আগেই তাদের আলো নিভে যাবে। সেই যাদের পান একে একে হত্যা করে। দ্রৌপদীর পুত্রদের বিশ্রামের তাঁবুর সামনে এসে অশ্বত্থামার মুখ কঠোর হয়ে ওঠে। তার চোখে প্রতিশোধের লাল জ্যোতি দপদপ করতে থাকে। ভিতরে নিদ্রামগ্ন রাজপুত্রদের ওপর অশ্বত্থামার প্রতিহিংসার ঝড় নেমে আসে। কোনো শব্দ নয়, কোনো চিৎকার নয়, শুধু ছায়ার নীরব আন্দোলন এবং অন্ধকারের ক্রমশ গভীর হয়ে ওঠা। এক এক করে রাজবংশের ভবিষ্যৎ প্রদীপগুলো যেন অদৃশ্য ঝড়ে নিভে যায়। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে শিবিরে কান্নার রোল পড়ে যায়। দ্রৌপদী ম্রিয়মান শরীরে সিঁথির সিঁদুর মুছতে মুছতে মৃত পুত্রদের দিকে তাকিয়ে কেঁদে ওঠেন। দ্রৌপদী কাঁদতে কাঁদতে বললেন, হে কৃষ্ণবার, কি আমাকে শোকের সাগরে ফেলে দিলে? দ্রৌপদী, তোমার দুঃখ আমরা দূর করতে পারিনি। যে বিশ্বাসঘাতকতা হয়েছে এর উত্তর আমরা দেব। আমি প্রতিজ্ঞা করছি, অশ্বত্থামাকে ছাড়া এই শোক মুছবে না। দ্রৌপদী ধৈর্য। কৃষ্ণ বলল, অর্জুন, অশ্বত্থামা আজ নিজেকে নরকের পথে ঠেলে দিয়েছে, কিন্তু তার অন্তরে এখনও ব্রহ্মশির এক শক্তি, যা পৃথিবীকেই ধ্বংস করে দিতে পারে। সতর্ক থেকো। অশ্বত্থামা দূরে গঙ্গার তীরে তপস্যা শুনে বসে। তার চারপাশে জ্বলছে অগ্নি, তার মাথার উপরে জ্বলজিলিক গণেশতত্ত্বের আলো। পাণ্ডবেরা তাকে ঘুরে ফেলতেই অশ্বত্থামার ঠোঁটের কোণে শিউরে ওঠ হাসি। অশ্বত্থামার দুহাত আকাশের দিকে তোলে, মহাশক্তি সমুদ্রের মতো ঘুরে তার দেহে প্রবেশ করে। হঠাৎ আকাশ কেঁপে ওঠে, মেঘ বিদীর্ণ হয়ে জ্বলন্ত আলোর প্রবাহ নেমে আসে। অবশেষে ভালোই হয়েছে। দেখি আজ কার তপশ্চর্যা বেশি শক্তিশালী। অশ্বত্থামা উচ্চারণ করে, ব্রহ্মশির অস্ত্র। অর্জুন তলোয়ার তুলতে তুলতে প্রতিউত্তরে চিৎকার করে ওঠে, ব্রহ্মশির। দুটি ব্রহ্মশির একে অপরের দিকে ছুটে আসে। আকাশ যেন আগুনের রথে চড়ে পৃথিবীর দিকে নামতে থাকে। পৃথিবীর স্থিতি ভেঙে পড়তে থাকে, পাহাড় ফেটে যাচ্ছে, নদীর জল ফুটছে, বাতাস থমকে গেছে। ব্রহ্মশির অস্ত্রের মহাশক্তি, ধর্মরক্ষাই আমার লক্ষ্য। ঠিক তখন কৃষ্ণ সামনে এসে দাঁড়ান। দুটি ব্রহ্মশিরের মাঝে তিনি নিজের দুতি ছড়িয়ে দেন। সকলেই অবাক, এ এক দেবী অদৃশ্য। কৃষ্ণ বললেন, অশ্বত্থামা, তুমি সঠিক পথ থেকে সরে গেছ। ব্রহ্মশির সৃষ্টি রক্ষার অস্ত্র, ধ্বংসের নয়। আমি প্রতিশোধ নিয়েছি কৃষ্ণ, আমার পিতার মৃত্যুর প্রতিশোধ। অশ্বত্থামা তার হাত জোড় করে বলে, হে কৃষ্ণ, আমি যা করেছি তাতে যদি পাপ থাকে তাহলে তোনার শাস্তি গ্রহণ করতে রাজি। কৃষ্ণ অশ্বত্থামাকে অভিশাপ দিলেন, বললেন, অশ্বত্থামা, তুমি 1000 বছরের জন্য পৃথিবীতে ঘুরে বেড়াবে। তোমার শরীর সর্বদা ক্ষতবিক্ষত থাকবে, ক্ষত সারবে না, রক্ত শুকাবে না, কেউ তোমাকে আশ্রয় দেবে না।
মৃত্যু তোমাকে স্পর্শ করতে পারবে না, তুমি শুধু পাপীর বেদনায় বাঁচবে, যতদিন না মানব সমাজ তোমার পাপের গল্প ভুলে যায়। এই অভিশাপ শুনে আকাশ নিস্তব্ধ হয়ে যায়। অশ্বত্থামা মাটিতে লুটিয়ে পড়ে, তার দেহ থেকে আলো নিভে যায়। মৃত নয়, অমর, কিন্তু যন্ত্রণাদগ্ধ অমরত্ব। অশ্বত্থামা গঙ্গার তীর ছেড়ে অন্ধকার বনে ঢুকে যায়। তার শরীর ক্ষতবিক্ষত, মাথায় থেকে জহর ছুটছে, চোখে বিভীষিকা। সে একা যুগের পর যুগ হাঁটবে এই পৃথিবীতে নিজের পাপের ওজন বহন করে। অশ্বত্থামা বললেন, চলব, আমার পাপের ভার নিয়ে। পাণ্ডবরা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। গঙ্গার বাতাস যেন আচমকা থেমে গেছে। আকাশের মেঘও নড়ে না, সূর্যের আলো যেন ফ্যাকাশে হয়ে আসে। তাদের চোখে শোক, ক্লান্তি আর অবিশ্বাসের ছায়া। দীর্ঘ যুদ্ধের শেষে এই দৃশ্য সবাইকে নীরব করে দেয়। অর্জুন ধীরে ধীরে সামনে এগিয়ে আসে, আর মুখে যন্ত্রণা, চোখে অনুতাপের আগুন। তিনি কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে থাকেন অশ্বত্থামার মিলিয়ে যাওয়া পথের দিকে, যেন ভাবছেন এত পথ চলেও কি ন্যায়ের মূল্য এই। তারপর নিঃশব্দ গলায় ভারী শ্বাসের সঙ্গে মিশে তিনি বলে ওঠেন, কিছু শাস্তি মৃত্যুর থেকেও কঠিন। ধর্ম কখনো হারায় না পার্থ, সময় সময় সে পথ খুঁজে নেয়।